একটা বাস্তব কথা কি জানেন, ঈদ কিন্তু সবার জীবনে আনন্দ নিয়ে আসে না, কারো কারো জীবনে কিন্তু কষ্টও নিয়ে আসে। আমার কাছে মনে হয় যাদের অনেক টাকা আছে তাদের জীবনে ঈদরা অনেক বেশি আনন্দময়, আর যাদের টাকা নেই তাদের ঈদের দিনটা চোখের পানি ফেলেই কেটে যায়। একটা সময় ছিল আমি আমার আত্মীয় স্বজনদের ঈদের কাপড় না দিয়ে আমি নিজে কখনো কাপড় কিনতাম না, আর এখন আমি এই 2 বছর ঈদে কোনো জামা কাপড় নেই না। কিন্তু এখন কারোর আমার খোঁজ নেওয়ার সময়টাও নাই। খারাপ সময়কে অসংখ্য ধন্যবাদ আপন মানুষদেরকে চিনিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেয়ার করতে চাইনি আপনাদের সাথে, না চাইতেও শেয়ার করে ফেললাম নিজের মনের ভিতরে লুকিয়ে থাকা কিছু কষ্টের কথা। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এবার কাজের কথাগুলো বলা যাক। ঈদের দিন আমি কিভাবে রোস্ট রান্না করেছি তার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি ব্রয়লার মুরগি দিয়েই রোস্টটা রান্না করি, কারণ ব্রয়লার মুরগিতে একটু মাংস বেশি থাকে, খেতে অনেক বেশি মজা লাগে। পাকিস্তানি মুরগি বলেন আর দেশি মুরগি বলেন, এগুলোর ভিতরে কিন্তু মাংস কম হাড় বেশি, আর আমার মেয়ের মাংস বেশি লাগে, তাই আমি ব্রয়লার মুরগি দিয়েই সবসময় রোস্টটা রান্না করি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মুরগির মাংসটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম, জয়ফল, জয়ত্রী, কিশমিশ সব কিছু একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতরে। আরও দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম টক দই। এই টক দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, গুঁড়া দুধের সাথে লেবুর রস মিশিয়ে। দই দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর রোস্টের মশলাটা একটু সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিতে হয়। কষাতে কষাতে যখন উপর দিয়ে তেল বেশি উঠেছে তখনই আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিগুলো আমি একটু কষিয়ে নেব, যেহেতু মুরগির পিসগুলো একটু বড় বড়, এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি একটু সময় নিয়েই কষিয়ে নিলাম। সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়া হলে ওই যে প্রথমে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিম ভাজাটাও দিয়ে দেব। ডিম আবার আলাদাভাবে রান্না করতে গেলে আবার ঝামেলা, তাই ভাবলাম একসাথে দিয়ে দেই, কারণ ডিমের কুরমা আর রোস্ট প্রায় কাছাকাছি, তাই ভাবলাম একসাথে দিয়ে দিই। আর আমি এইভাবেই রোস্টটা রান্না করি। এইভাবে রোস্টটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আর আমি যাকে এই রোস্টটা রান্না করে খাওয়াইছি সেই অনেক বেশি প্রশংসা করেছে। সব শেষে আমি আবারও ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এই তো আমার রোস্ট রান্না শেষ। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমার মেয়ে তো আমার হাতের রোস্ট হলে তার আর কোনো মাংসই লাগে না, শুধু রোস্ট আর পোলাও দিয়ে সে খেয়ে উঠে যাবে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আমি কিন্তু এক ঢিলে 2 পাখি মেরেছি, কারণ আমি কিন্তু এক রেসিপিতে 2টা আইটেম করে ফেলেছি। এই তো চিকেন রোস্টের সাথে ডিমের রেসিপিটাও কিন্তু হয়ে গিয়েছে। যাই হোক, অনেক কথাই বলে ফেলাম। কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।